প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, স্টাডি উইথ মধুমিতা সাহা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের দেখাবো গণিতের প্রশ্নপত্র। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে অঙ্কে কিরকম প্রশ্ন আসতে চলেছে তারই ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে মন দিয়ে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে কিরকম প্রশ্নপত্র তোমরা পেতে চলেছো এবং সঙ্গে থাকছে উত্তর। তাই ভিডিওটা ভালো করে দেখে বাড়িতে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করে নাও, তাহলে তোমরা আশা করছি ফুল মার্কস পাবে। দেখো, তোমরা জানো যে তোমরা সময় পাবে পরীক্ষায় 40 মিনিট, পূর্ণমান 20। তোমরা প্রথমেই তোমাদের নিজের নিজের নাম লিখে নিবে, স্কুলের যে রোল নাম্বার সেটা এখানে বসাবে এবং বিদ্যালয়ের নামটা লিখে নেবে। এবার দেখো প্রশ্ন পড়ো কি এসেছে। শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। ঠিক আছে, প্রথমটা দেখো, 8 যোগ 8 যোগ 8 সমান কত? 24। ঠিক আছে, তারপরে দিয়েছে দেখো 3 গুণিত কত হলে 24 হয়, তাহলে 3 গুণিত 8 সমান 24। আবার 8 যোগ 8 যোগ 8 করলেও 24 হয়। তারপরটা দেখো, 98 থেকে 10 কমালে কত হবে? 88 হবে। ঠিক আছে, 98 থেকে 10 কম করলে 88 হবে। গ, 432 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান কত? তাহলে প্রথমটা কি, এটা একক, দশক, শতক, তাহলে 4-এর স্থানীয় মান কত? 4 আর দুটো শূন্য, 400। ঠিক আছে, 400। এখানে যদি বলতো 3-এর স্থানীয় মান কত, তাহলে হতো কি 30, এরকম। আচ্ছা, 666কে সংখ্যায় লিখলে হবে, সংখ্যায় লিখলে 6 6 6 তিনটে 6 হবে। এবার দেখো এটা 808 আর এদিকে আছে 709, তাহলে কে বড়? যে বড় সে ছোটকে তীর মারে, এভাবে মনে রাখবে। তাহলে এটাকে বলছে গ্রেটার দ্যান। তাহলে এই দেখো 709টা যেহেতু ছোট, তাহলে এর দিকে তীরটার চিহ্নর মুখটা থাকবে। এবার দেখো, একটি লেবুর দাম 4 টাকা হলে 6টি লেবুর দাম কত? 60টি লেবুর দাম কত? কত টাকা হবে? তাহলে একটি লেবুর দাম 4 টাকা, তাহলে 60টি লেবুর দাম কত? গুণ করতে হবে, 4 গুণিত 60 সমান 240 টাকা। ঠিক আছে, এবার দেখো 15টি চকলেট 5 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কটি করে চকলেট পাবে? তাহলে 15টা চকলেট 5 জনের মধ্যে ভাগ করতে হবে। দেখো সমান ভাগে ভাগ করার কথা তোমাকে প্রশ্নে বলেই দিয়েছি, তোমাকে শুধুমাত্র ভাগটা করতে হবে। তাহলে 15কে যদি আমি 5 দিয়ে ভাগ করি কত হয়? 3। তাহলে 3টি করে চকলেট পাবে এক একজন। ঠিক আছে, এবার দেখো নিচের প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও, যে কোনো 4টি। তাহলে প্রথম প্রশ্নে দেখো যোগ এসছে, 532কে 48 দিয়ে যোগ করতে হবে। যোগ করলে কত হবে? 580 হবে। ঠিক আছে, তোমরা যোগটা বাড়িতে পেতে করবে। এবার দেখো বিয়োগ করো, 583 থেকে 254 বিয়োগ করতে হবে, উত্তর হবে 329। গুণ করো 228 গণিত 4, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে? 912। এবার দেখো একটা ভাগ এসছে, 34কে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ভাগফল আর ভাগশেষটা কত জানতে চাইছে। তাহলে ভাগফল হচ্ছে 11 আর ভাগশেষ 1। ঠিক আছে, এবার দেখো বাম দিকের সাথে এবার ডান দিক মেলাতে হবে। আচ্ছা, 708, তাহলে এটাকে কথায় কিভাবে লিখবো বা কথায় কি বলবে? 708। ঠিক আছে, 708। এবার তারপরটা আছে 780, তাহলে 780। পরেরটা 243, 243 আর 234, তাহলে এটা হবে 234। আচ্ছা, তোমরা এটা পারবে। এবার দেখো নিচে গাণিতিক সমস্যাগুলির সমাধান করো যে কোনো দুটি। তোমাদেরকে যে কোনো দুটি করতে হবে, আমি 3টেই করে দেখাচ্ছি। নিশা বাজারে গিয়ে 160 টাকার চাল, 35 টাকা চিনি ও 8 টাকার নুন কিনেছে। তাহলে সে বলছে সে মোট কত টাকার জিনিস কিনেছে। তাহলে মোট বললে আমরা জানি কি করতে হয়? যোগ করতে হয়। যা যা টাকার পরিমাণগুলো আমরা শুধু যোগ করব। তাহলে 160 টাকার চাল, চিনি সমান 35, নুন সমান 8, তাহলে মোট টোটালে কত হচ্ছে? 203 টাকার জিনিস কিনেছে। বুঝেছো? মোট মানে চোখ বন্ধ করে জানবে, যোগ করতে হবে। এবার দেখো ক্ষয়েরটা। আচ্ছা, যোগটা কিন্তু বাড়িতে একবার ভালো করে দেখে নেবে, প্র্যাকটিস করবে, নাহলে পরীক্ষার সময় আবার যোগেও ভুল না করে আসো। ঠিক আছে, বাড়িতে সেজন্য অবশ্যই বেশ 2-3 বার করে যোগটা করবে। হ্যাঁ, যেমন 8 9 10 11 12 13, 3 হাতে থাকে 1, 6 আর 1 7, 8 9 10 এর 0 হাতে থাকে 1, 1 আর 1 2, এভাবে যোগটা করবে এবং কথায় এগুলো লিখতে হবে। অতএব মোট 203 টাকা জিনিস কিনেছে। অতএব নিশা মোট 203 টাকা জিনিস কিনেছে। এইভাবে কথার অঙ্ক যেহেতু, সেহেতু কথায় তোমাকে পুরো লিখতে হবে। ঠিক আছে, না লিখলে কিন্তু শুধু যদি তুমি 160 35 আর 8 এভাবে লিখে যোগ করে শুধু সমান সমান 203 লিখো, তাহলে হবে না। কথার অঙ্কে তোমাকে পুরো কথাটা লিখে উত্তরটা দেখাতে হবে, তাহলে 2 এ 2 দিবে।
আচ্ছা, ক্ষয়েরটা দেখো। আজ মাসুমের জালে 198টি রুই মাছ উঠেছে আর দীপুর জালে 175টি রুই মাছ উঠেছে। কার জালে কটি রুই মাছ বেশি উঠেছে? আমরা প্রশ্ন দেখে বুঝতে পারছি যে একজন বেশি রুই মাছ উঠেছে একজনের জালে আর একজনের একটু কম উঠেছে। তাহলে কি বিয়োগ করতে হবে। মাসুমের জালে রুই মাছ উঠেছে 198, দীপুর জালে রুই মাছ উঠেছে 175। তাহলে বিয়োগ করলে কি হচ্ছে দেখো, 23টি মাসুমের জালে রুই মাছ বেশি উঠেছে। অতএব দিয়ে লিখবে মাসুমের জালে রুই মাছ বেশি উঠেছে 23টি। ঠিক আছে, দেখো 8 থেকে 5 বাদ দিলে কত হয় 3, 9 থেকে 7 বাদ দিলে কত হয় 2, আর 1 থেকে 1 বাদ দিলে 0, তাহলে 23টি। এবার দেখো গয়েরটা, দীঘা থেকে পুরী যাওয়ার জন্য 4টি বাস ছেড়েছে, প্রতি বাসে 113 জন যাত্রী যাচ্ছেন, তাহলে মোট কতজন যাত্রী যাচ্ছেন? তাহলে মোট 113 গুণিত 4 সমান 452 জন যাত্রী যাচ্ছেন।